এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও গোলাম, নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ও নবীর উম্মতের দল, নিয়ামত পাওয়ার পরে যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের নিয়ামত আমি আল্লাহ বাড়াইয়া দিব। ও বান্দা, নিয়ামত কি দিয়েছি জানোনি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বান্দা, ও আমার বান্দা বান্দি, আমি তোমাদেরকে কি সুন্দর নিয়ামত দান করেছি। তোমাদের হাত দিলাম, পা দিলাম, চক্ষু দিলাম, কান দিলাম, মুখ দিলাম। ও বান্দা, তোমার শরীরে আমি আল্লাহ যতটুকু নিয়ামত দিয়েছি, এই নিয়ামত পাওয়ার পরে তোমরা আমি আল্লাহর নাফরমানি করে কাটাও। আমি আল্লাহর নাফরমানি করে কাটাও। কিভাবে আমি আল্লাহর নাফরমানি কাটাও? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত সুন্দর তোমাদেরকে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি। তোমাদেরকে দুটি হাত আমি আল্লাহ দিয়েছি। যার দুটি হাত নাই সে বোঝে হাতের কত দাম। যার দুটি পা নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে বান্দা বান্দী নিয়ামতের পাওয়ার পরে শুকরিয়া করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির নিয়ামত আস্তে আস্তে বৃদ্ধি করে দেব, বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। শুধু বৃদ্ধি করে দেব, বাড়াইয়া দেব, শুধু এই পর্যন্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেব। আর এই বান্দা বান্দি নিয়ামত পাওয়ার পরে কোনো শুকরিয়া করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দা বান্দির নিয়ামত আমি আল্লাহ আস্তে আস্তে ছিনিয়ে নিব, কমাইয়া নিব। শুধু এই পর্যন্ত নয়, ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ কাল কিয়ামতের দিন জাহান্নামের ফয়সালা করে দেব। তো নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করার দরকার আছে নাকি নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা বান্দি, তোমরা নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ শুকরিয়া করো। আমি আল্লাহ তোমাদেরকে যতটুকু নিয়ামত দান করেছি, এই নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া করতে পারো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বাড়াইয়া দিব, বৃদ্ধি করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কোনো বান্দা বান্দি নিয়ামতের শুকরিয়া আদায় করে, তাহলে ওই নিয়ামত কোন দিক দিয়ে যে বাড়বে ওই বান্দা টেরই পাবে না যে নিয়ামত কোন দিক দিয়ে বাড়তেছে। আর যে নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না, তার নিয়ামত যে কোন দিক দিয়ে কমতেছে সে টের পাবে না। নিয়ামত বাড়লে দুটি লাভ, দুনিয়াতে একটি, আখিরাতে একটি। কি লাভ? দুনিয়াতে লাভ হলো নিয়ামত, এই বান্দা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া করবে, ওই আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামত দুনিয়াতে বাড়াইয়া দিবে। আরেকটা কি লাভ? আখিরাতে ওই বান্দা বান্দির জন্য আল্লাহ জান্নাতের ফয়সালা করে রাখছে। আর যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তাদের দুটি লস। কি লস? দুনিয়া থেকে নিয়ামত পাবেই না এবং আখিরাতেও জান্নাত পাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বান্দা, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো। নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, নিয়ামত এত তোমাদেরকে আমি দিয়েছি, যদি এই দুনিয়ার ভিতরে যত গাছ আছে প্রত্যেকটা গাছকে যদি কলম বানানো হয়, আর প্রত্যেকটা গাছের পাতাকে যদি কলমের খাতা বানানো হয়, আর যত পানি আছে এই পানিকে যদি কলমের কালি বানানো হয়, ওই কলম দিয়ে ওই খাতায় আল্লাহ তাআলার নিয়ামত গণনা করতে থাকবে বান্দা, কিয়ামত হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ তাআলার নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। সে বুঝে পায়ের কত দাম। ও বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ হাত দিলাম, পা দিলাম, আজকে পা পাইয়া হাত পাইয়া আমি আল্লাহর বিরোধিতা করো। ও গোলাম, যার একটি হাত নাই, সে যার একটি ডান হাত নাই, সে ডান হাত দিয়ে খাবার গাইতে পারে না। আজকে তুমি হাত পাইয়া আমার আল্লাহর বিরোধিতা করো রে গোলাম, আমি আল্লাহর বিরোধিতা করো। ও গোলাম, যার একটি পা নাই, সে পা দিয়ে হাঁটতে পারে না, চলতে পারে না, সে পা দিয়ে কোনো জায়গায় ভালোভাবে চলতে পারে না। আজকে তোমাকে আমি আল্লাহ দুটি পা দিলাম, ওই পা দিয়ে তুমি বিভিন্ন রকমের আড্ডায় যাইয়া গুনাহ করো। ও আল্লাহর বান্দা, নবীর উম্মত,
তুমি ওই পা দিয়ে গুনাহ করার জন্য রওনা হয়ে যাও। আর যার একটি পা নাই সে সারাদিন ঘরে বসে থাকে। এমন লোক আছে তার দুইটা হাত নাই, সে ওই হাত দিয়ে কিছুই করতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুইটা হাত দিলেন, দুইটা পা দিলেন। তোমার চোখ দুটোই আছে, কারো তাকে দেখো, কারো একটি চোখ নাই, চোখ দিয়ে কিছু দেখতে পারে না। আবার কারো তাকে দেখো দুটোই চোখ নাই, অন্ধ হয়ে রাস্তায় হাঁটে লাঠি নিয়া। এ বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ এত সুন্দর নিয়ামত দিয়েছি, শরীরের ভিতরে এত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। ও বান্দা, ও বান্দি, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো। আজকে বান্দা বান্দি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করিয়া আল্লাহর নাফরমানিতে আটকে আছে, আল্লাহর নাফরমানি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এ বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে কেন পাঠাইছি জানোনি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইয়া দুনিয়াতে কেন পাঠাইছি জানোনি? আমার আল্লাহ বলেন, এমনি এমনি তোমাকে দুনিয়াতে পাঠাই নাই। আমার আল্লাহ বলেন, এমনি এমনি তোমাকে দুনিয়াতে পাঠানো হয় নাই। দুনিয়াতে পাঠাইছে একটাই কারণ, কারণটা হলো দুনিয়াতে যাইয়া আমি আল্লাহর ইবাদত করে জীবনটা কাটাইবা। আমি আল্লাহর ইবাদত করে দুনিয়া থেকে তোমরা আসবা, আমি আল্লাহর ইবাদত করে কবর জগতে রওনা দিবা। আজকে মানুষ বাহাদুরি করে দুনিয়াতে আসিয়া, হে আল্লাহর গোলামের নবীর উম্মত, দুনিয়াতে কয়দিন বাঁচবি? দুনিয়াতে কেউ বাঁচতে পারে না, তুমিও পারবা না। একটু চিন্তা করিও, তোমার মা ছিল, আজকে তোমার মা নাই। একটু চিন্তা করিও, তোমার বাবা ছিল, আজকে তোমার বাবা নাই। তুমি একদিন থাকবা না, একটু চিন্তা করিও, দুনিয়া কিছুই না, একদিন কবর জগতে চলে যেতে হবে। এ বান্দা, তোমার রিজিক দরকার, আমি আল্লাহর কাছে চাও। ও বান্দা, তোমার গুনাহ মাফ দরকার, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি একবার আল্লাহ বলে ডাক দাও, তোমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি, রিজিক দেওয়ার মালিক আমি আল্লাহ, রিজিক নেওয়ার মালিক আমি আল্লাহ, মাফ করার মালিক আমি আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ নয়। আজকে তাকে দেখি দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর, মানুষ মাঝারে যাইয়া চায়, ওইখানে যা চায়, এখানে যা চায়, কিন্তু আমার আল্লাহর কাছে চায় না। আল্লাহ তো বলে দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, ও গোলাম, আমাকে যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। একবার যদি ডাক দিয়ে বল আল্লাহ, জীবন ভর গুনাহ করেছি, জীবন ভর গুনাহ করে কাটাইছি, ও রাব্বুল আলামিন, আমার জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি, যদি একবার আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, তোমার ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করতে এক সেকেন্ড দেরি করব না। এজন্য আমরা চাও কার কাছে? আল্লাহর কাছে। যে বান্দা চায়, আল্লাহ ওই বান্দাকে কোনোদিনও ফিরাইয়া দেয় না। অনেক মানুষ আছে যে আল্লাহর কাছে দুনিয়াতে চায়, বলে আল্লাহর কাছে এত চাই এত চাই, কিন্তু দেয় না। আল্লাহ তাআলা বলেছেন, ও বান্দা, চাওয়ার মতো যদি চাইতে পারো, আমি আল্লাহ কোনোদিনও ফিরাইয়া দিব না। আর যদি চাওয়ার মতো চাওয়ার পরে যদি না পায়, তাহলে ওইটা দুনিয়ার জন্য নয়, ওটা আখিরাতের জন্য। দুনিয়াতে চাওয়ার পরে যদি ওইটা না পায়, ওইটা আল্লাহ তাআলা জান্নাত দিবেন, জান্নাতে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিজিক দেওয়ার মালিক আমি আল্লাহ, দুনিয়ার কেউ নয়। আজকে মানুষ মাঝারে যাইয়া রিজিকের চায়, এটা চায় ওইটা চায়, মাঝারে যায় বলে আমার এটা লাগবে ওইটা লাগবে। আসলে রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। রিজিক কোন মানুষ দিতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বান্দা, রিজিক চাওয়া দরকার, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ কোনোদিনও ফিরিয়ে দিব না। কেমন?
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, রব্বুল আলামিন, দুনিয়ার সকলকে আমি একবেলা খাবার খাওয়াতে চাই, পশু পাখি মাছ মানুষকে জিন জাতিকে সবাইকে আমি একবেলা খাবার খাওয়াতে চাই, দুপুরের খাবার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহকে বলল, আল্লাহ আমি সবাইকে একবেলা খাবার খাওয়াতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, সুলাইমান এটা তোমার কাজ নয়, এটা আমি আল্লাহর কাজ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ তুমি আমাকে বাদশা বানাইছো, আমি একবেলা খাবার খাওয়াতে চাই। আল্লাহ বলে, সুলাইমান এটা তোমার কাজ নয়, এটা আমার কাজ। সুলাইমান বলে, আল্লাহ একবার খাওয়াইয়া দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুলাইমান তুমি পারবে না, এটা তোমার দায়িত্ব নয়। তারপরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ পারবো, একটু চেষ্টা করি। এরকম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুলাইমান ঠিক আছে যাও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদেম ছিল জিন জাতিরা। তো জিন জাতিদের ডাক দেয়া বলে, জিন জাতিরা 40 কিলোমিটার জায়গা নিয়ে রান্না বসায়া দাও, আমি আজকে সকল প্রাণীকে সবাইকে আমি একবেলা খাবার খাওয়াইব। তারপর জিন জাতিরা সুলাইমানের হুকুম পাইয়া সবাইকে খাবার রান্না শুরু করে দিল। 40 কিলোমিটার জায়গা নিয়ে রান্না বসায় দিল। রান্না হয়ে গেল, মানুষ সিরিয়াল ধরতে শুরু করলো, মাছ সিরিয়াল ধরে সাগরের পাড় দিয়ে, পশু পাখি সিরিয়াল ধরে জঙ্গলের পাশ দিয়ে, মানুষ সিরিয়াল ধরছে সামনের দিক দিয়ে। এরকম ভাবে যখন সিরিয়াল ধরলো, সিরিয়াল ধরার পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে বসে জিন জাতিদের হুকুম করলেন, জিন জাতিরা খাবার দেওয়া শুরু করো, খাবার দেওয়া আরম্ভ করো। যখন খাবার দেওয়া আরম্ভ করবে, এই মুহূর্তে সাগর থেকে বড় একটা তিমি মাছ ডাক দিয়ে বলে, সুলাইমান আমি তিমি মাছকে আগে খাবার দাও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, তিমি মাছ কোনো সিরিয়াল ছাড়া কোনো খাবার দেওয়া হবে না। তিমি মাছ ডাক দিয়ে বলে, সুলাইমান আমি কোন সিরিয়াল ধরতে পারবো না, আমাকে সিরিয়াল ছাড়া খাবার দাও। বলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, তিমি মাছ সিরিয়াল ধরো, সিরিয়াল ছাড়া যদি আমি আজকে তোমাকে খাবার দেই, তাহলে আল্লাহ কাল কিয়ামতের দিন আমার কাছে হিসাব চাইবে, আমি হিসাব দিতে পারবো না। আল্লাহ বলবে, সুলাইমান ওই দিন মানুষগুলো আরো মাছ পশু পাখি সবাই সিরিয়াল ধরছিল, সবাই আগে দাঁড়াইছিল, কিন্তু একটা তিমি মাছকে সিরিয়াল ছাড়া খাবার দিছো, এখন আমার কাছে হিসাব দাও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, তিমি মাছ কাল কিয়ামতের দিন যদি আল্লাহ আমার থেকে হিসাব নেয়, তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? সিরিয়াল ছাড়া আমি খাবার দিতে পারবো না। তিমি মাছ সাগর থেকে ডাক দিয়া বলে, সুলাইমান তুমি যেটা চিন্তা করলা যে এখন যদি সিরিয়াল ছাড়া আমাকে খাবার দাও, তাহলে কালকে আমাদের দিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এ সুলাইমান তুমি কি চিন্তা করলা না? তুমি কি একটু ভাবনা করলা না? ভেবে দেখলা না? তুমি যে এটা ভাবলা, কিন্তু এটা যে ভাবলা না, যদি আজকে আমি তিমি মাছ ক্ষুধার কারণে মারা যাই, কাল কিয়ামতের দিন তোমাকে কিন্তু আল্লাহ ছাড়বে না রে সুলাইমান। সুলাইমান চিন্তায় পড়ে গেল, ঠিকই তো, যদি আমার কারণে তিমি মাছটা মারা যায়, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে আমার জবাব দেওয়া লাগবে। এখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন জাতিদেরকে ডাক দিয়ে বলে, জিন জাতিরা, হ্যাঁ জিন জাতিরা, এই তিমি মাছকে তোমরা খাবার দাও। তিমি মাছ আর কতটুকু খাইতে পারবে? এই তিমি মাছ কমপক্ষে এক ডেক খাবারই খাইতে পারবে, তার বেশি খাইতে পারবে না। খাবার দেওয়ার শুরুতেই খাবার দিবে, এই মুহূর্তে তিমি মাছ ডাক দিয়ে বলে, সুলাইমান একটা কথা আছে, একটা শর্ত আছে। বলে, আবার কি শর্ত, কি কথা? ডাক দিয়ে বলে, সুলাইমান আমি তিমি মাছ এখন হা করব, যতক্ষণ পর্যন্ত হা করে থাকবো
ততক্ষণ পর্যন্ত খাবার দিতে থাকবা। এখন সুলাইমান আলাইহিস সালাম জিন জাতিকে ডাকে বলে, জিন জাতিরা খাবার দেওয়া আরম্ভ করো। জিন জাতিরা খাবার দেওয়া আরম্ভ শুরু করলেন। খাবার দিতে 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 40 কিলোমিটার জায়গার রান্না, যেই রান্না করছিল ওখান থেকে 1 কিলোমিটার জায়গা রান্না শেষ। সুবহানাল্লাহ। 1 কিলোমিটার জায়গা যে রান্না হয়, ওই রান্না কি তিমি মাছ খাইতে পারে বা একটা মাছ খাইতে পারে? খাওয়া সম্ভব? মানুষ তো এক খাবার খাইতে পারবে না। 1 কিলোমিটার জায়গা যে রান্না করেছিল, ওই রান্না করা ওটা শেষ হয়ে গেছে, আর মাত্র আছে 39 কিলোমিটার জায়গা রান্না। তখনও তিমি মাছ হা করে আছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, জিন জাতিরা তোমরা খাবার দেওয়া আরম্ভ করো, খাবার দিতে থাকো, খাবার দিতে থাকো। যতক্ষণ পর্যন্ত এই তিমি মাছ হা করে থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি খাবার দিতে থাকো। সুলাইমান আলাইহিস সালাম যখন হুকুম পাইলেন, হুকুম পাওয়ার পর ও জিন জাতিরা খাবার দিতে শুরু করলো। খাবার দিতে 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 5 কিলোমিটার জায়গা রান্না শেষ। আস্তে আস্তে 10 কিলোমিটার জায়গা রান্না শেষ, 20 কিলো শেষ, 30 কিলো শেষ, আর মাত্র আছে কয় কিলো? 10 কিলোমিটার জায়গা রান্না। আস্তে আস্তে দিতে দিতে ওই 10 কিলো শেষ, 40 কিলোমিটার জায়গা রান্না শেষ। তারপরও তিমি মাছ হা করে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুলাইমান আলাইহিস সালাম সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, রিজিকের মালিক আমি না, রিজিকের মালিক তুমি। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আসলে রিজিকের মালিক আমি নয়, রিজিকের মালিক তুমি। আমি খাওয়াইতে চাইছিলাম সমস্ত পশু পাখিকে, সমস্ত মানুষকে, কিন্তু আল্লাহ এটা আমার দায়িত্ব নয়, আল্লাহ এটা তোমার দায়িত্ব। তিমি মাছ সাগর থেকে ডাক দিয়া বলে, সুলাইমান, একটা কথা শুনে রাখো। এ সুলাইমান, একটা কথা শুনে রাখো রে সুলাইমান, তুমি যে 40 কিলোমিটার জায়গা রান্না আমাকে খাওয়াইলা, প্রত্যেক দিন সাগরের ভিতরে আল্লাহ আমাকে 3 বেলা খাবার খাওয়ায়। ওই 3 বেলা খাবার খাওয়ার 1 বেলার সমান ওই 40 কিলোমিটার জায়গা রান্না যে খাবার খাইছি, আল্লাহ তাআলার 1 বেলার খাবার সমানও হয় নাই। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। রিজিক কোন বান্দা দিতে পারে? তাহলে আজকে আমরা মাঝের জায়গায় কেন রিজিক চাই? আল্লাহ তাআলা বলেছেন, যে বান্দা শিরক করবে আমি ওই বান্দাকে কখনোই ক্ষমা করব না। তাই অন্যজনের কাছে রিজিক চাওয়া, এটার নাম কি? শিরক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কোনো বান্দা বান্দি শিরক করে, ওই বান্দা বান্দির কখনো ক্ষমা হবে না, ওই বান্দা বান্দির জন্য হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন, যদি কোনো বান্দা শিরক করে, হ্যাঁ আমি তাকে ক্ষমা করব যদি তওবা করার মতো করে। কারণ আমার আল্লাহর নাম রহমান, আমার আল্লাহ দয়াবান, দয়াশীল, আমার আল্লাহ বান্দা বান্দিকে খুব ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বান্দা বান্দি, যদি তোমরা শিরক আদায় করো, শিরক করো, তোমাদেরকে কখনো আমি আল্লাহ ক্ষমা করব না। তবে আল্লাহ ডাক দিয়া বলেন, ও বান্দা বান্দি, শিরক করার পরে যদি তোমার অন্তরে আমি আল্লাহর ভয় কাজ করে, ভয় কাজ করার পরে যদি আমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ জীবন কোনোদিন শিরক করব না, আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা বান্দি, আমি আল্লাহর কাছে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে তোমার ঠিকানা হয়ে যাবে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শিরক করিও না।
আজকে বান্দারা, আজকে নবীর উম্মতেরা শিরিক ছাড়া বাঁচে না, শিরিক করাই লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বান্দা, ও বান্দি, শিরকের ধারে যাইও না, শিরিক মারাত্মক গুনাহ। শিরকের মতো গুনাহ কোনো গুনাহ না। আল্লাহ তাআলা বলেছেন সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করব। তার মানে আল্লাহ বলেছেন, ও বান্দা, যত গুনাহ করো না কেন আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিব। সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব, কিন্তু এই শিরিক গুনাহ ক্ষমা করব না। তবে আল্লাহ বলেছেন, ও বান্দা, আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর নাম রহিম, আমি আল্লাহ দয়াবান, দয়াশীল। আমার আল্লাহ বান্দাকে খুব ভালোবাসেন। এই জন্য আল্লাহ বলেছেন, ও বান্দা, শিরিক করার পরে যদি আমি আল্লাহর কাছে তওবা করে বলো, আল্লাহ, শিরিক করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করে দেন, আর কোনোদিনও শিরিক করব না। আল্লাহ ডাক দিয়ে বলে, ও বান্দা বান্দি, যদি শিরিক করার পরে আমি আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে আপনিও ক্ষমা করে দেন, আমাকে মাফ করিয়া দেন। আল্লাহ ডাক দিয়ে বলে, উদউনি আস্তাজিব লাকুম, ও গোলাম, আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিব। রিজিক চাইবা, আমি আল্লাহর কাছে রিজিক দুনিয়ার কোনো মানুষ দিতে পারে না। কবরে যাইয়া তুমি রিজিক চাও, একটু চিন্তা করিও, ওই কবরওয়ালা ব্যক্তি যখন দুনিয়াতে ছিল, ওই কবরওয়ালা ব্যক্তি কার কাছে চাইতো, একটু চিন্তা করিও, একটু চিন্তা করিও। ওই কবরওয়ালা ব্যক্তিও একদিন দুনিয়াতে থাকতে আল্লাহর কাছে চাইতো। যদি ওই কবরওয়ালা ব্যক্তি আল্লাহর কাছে চায়, তুমি কেন ওই কবরওয়ালা ব্যক্তির কাছে চাও? ওই কবরওয়ালা ব্যক্তিকে যদি আল্লাহ দেয়, তাহলে তোমাকে আল্লাহ দিতে পারবেন। আল্লাহ তোমাকে খুব ভালোবাসে দুনিয়াতে পাঠাইছেন। ইউসুফ নবী পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের খাদ্যমন্ত্রী। একদিন ওই মিশরের ভিতরে সব মানুষ খাবার নেওয়ার জন্য আসলো। ইউসুফ পয়গম্বর সিংহাসনে বসে আছেন, সিংহাসনে ইউসুফ নবী বসে আছেন। কর্মচারীদের বলে, কর্মচারীরা, এই দুনিয়ার মানুষকে, এই যারা খাবার নিতে আইছে তাদেরকে খাবার দাও। সিরিয়াল ধরলো, মানুষ খাবার দিতে আরম্ভ করলো। খাবার দিতে 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 ওই সিরিয়ালের ভিতরে একজন যুবক ছিল। ওই যুবক ওখানে দাঁড়িয়ে আছেন, হাতে কোনো পাত্র নাই, ইউসুফ নবীর চেহারার দিকে তাকিয়ে আছেন। যখন মানুষকে খাবার দিতে লাগলো, কিছুক্ষণ পরে ইউসুফের দিকে যে যুবক তাকিয়েছিল, ওই যুবকের সিরিয়াল এসে পড়ল। যুবকের সিরিয়াল আসার পর ইউসুফ নবী ডাক দিয়া বলে, কর্মচারীরা খাবার দাও। কর্মচারীরা খাবার দিতে লাগলো। কর্মচারীরা ওই যুবককে ডাক দিয়া বলে, যুবক, তোমার পাত্র কোথায়? তুমি খাবার নিতে আসছো, তোমার পাত্র কই? যুবক ডাক দিয়া বলে, কর্মচারীরা, আমার কোনো পাত্র নাই। বলে, কি দিয়ে খাবার নিবা? বলে, আমি খাবার দিতে আসি নাই, খাবার নিতে আসি নাই। বলে, কেন আসছো? বলে, আমি একটু ইউসুফ নবীর সাথে দেখা করতে চাই। কর্মচারী ইউসুফ নবীর কাছে গেল, ও পয়গম্বর, আপনার সাথে একটা যুবক দেখা করতে চায়। বলে, ঠিক আছে, এখানে ডাক দিয়ে আনো। ওই যুবক ডাক দেওয়ার পরে ওই যুবক ইউসুফ নবীর কাছে যাওয়ার পর কানে কানে ইউসুফ নবীর কানে কানে কি যেন বললো। বলার পর ইউসুফ নবী কান্না করিয়া দিলেন। ইউসুফ নবী কান্না করিয়া দেওয়ার পর মানুষগুলো তাকিয়ে আছেন।
এই যুবক ইউসুফ নবীর কাছে যাওয়ার পর ইউসুফ নবীর কানে কানে কি যেন বলল, কি যেন বলার পর ইউসুফ নবী কান্না করিয়া দিলেন। কি ব্যাপার কিছুই তো বুঝলাম না। ইউসুফ নবী ডাক দিয়ে বলে, ও আমার কর্মচারীরা, এই যুবককে তোমরা খাবার দাও। বলে পাত্র আনি নাই, বলে পাত্র দরকার নাই, এই যুবককে তোমরা খাবার দাও, একটা ব্যবস্থা করে খাবার দাও। এই যুবক যা চাইবে তার চাইতে বেশি বেশি দাও। এই যুবক যা নিবে, যা খাইতে পারবে তার থেকে বেশি বেশি দিয়ে দাও। তখন দিয়ে দিলেন। মানুষগুলো সন্দেহ করতে লাগলো, কি ব্যাপার বুঝলাম না। এই যুবক ইউসুফ নবীর কানে কানে কি যেন বললো। ইউসুফ নবী কান্না করলো, আবার এই কথা বললো যে তাকে যে যা চাইবে তার চাইতে বেশি বেশি দিয়ে দিতে। কিছুই তো বুঝলাম না। সবাই সন্দেহ করা শুরু করলো, কি ব্যাপার। আল্লাহ ইউসুফকে বুদ্ধি দিলেন। ইউসুফকে ডাক দিয়ে বলেন, ইউসুফ, মানুষগুলো তোমাকে নিয়ে ভাবনা শুরু করে দিল, তুমি একটু সকল মানুষকে জানিয়ে দাও কেন এই কাজটা করলা। ওই মানুষকে ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা সন্দেহ করিও না, সন্দেহ করার কোনো কারণ নাই, সন্দেহ করিও না। আমি এই যুবককে কেন বলেছি খাবার দেওয়ার জন্য, তোমরা তো জানো না এই যুবক আমার কত আপন, এই যুবক আমার কত কাছের মানুষ, তোমরা তো জানো না। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফের মাথায় যখন এটা দিলেন, ইউসুফ নবী ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ সন্দেহ করার কোনো কারণ নাই, সন্দেহ করার কোনো কারণ নাই, সন্দেহ করিও না, এখানে সন্দেহ করা কিছুই নাই। একটু শোনো রে দুনিয়ার মানুষ, আমি এই যুবককে কেন বলেছি জানো নি? এই যুবক আমার অনেক কাছের মানুষ, অনেক আপন মানুষ। তোমরা কি আমার বাবাকে চিনো নি? আমার বাড়ি কোথায় তোমরা কি জানো নি? আমি কে, কোথা থেকে আসলাম তোমরা তো জানো না। আল্লাহ রাব্বুল আলামিন একটা ফয়সালা করে আমাকে মিশরের জমিনে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন ইউসুফ নবী বলল, এ দুনিয়ার মানুষ শোনো, আমি ইউসুফ কোথা থেকে আসলাম, আমার বাবাকে আমি কিভাবে এখানে আসলাম তোমরা জানো না। এই যুবক আমার কত আপন একটা যুবক। ইউসুফ নবী ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, আমার 6-10 ভাই, আমার যখন ছোট ভাই বিনিয়ামিনকে আমার মা গর্ভধারণ করতে শুরু করলো, গর্ভধারণ করেছে, ওই গর্ভধারণ করার কারণে আমার মা দুনিয়া ছেড়ে চলে যায়, আমরা এতিম হয়ে যাই, আমি ইউসুফ এতিম হয়ে যাই, আমার ছোট ভাই বিনিয়ামিন এতিম হয়ে যায়। তারপর আমার বাবা আমাকে খুব ভালোবাসেন, আমাকে খুব মহব্বত করেন, আমাকে খুব মহব্বত করেন। আল্লাহ রাব্বুল আলামিন পার হইয়া নয়া বাজার হইয়া সরাসরি ওই ইউসুফ নবী ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, আমার বাবা আমাকে খুব মহব্বত করেন, অনেক ভালোবাসেন, এটা আমার ওই 10 ভাই সহ্য হতো না, ওই 10 ভাই দেখতে পারতো না। একদিন বাবাকে ডাক দিয়া বলে, ও বাবা, আমার ছোট ভাই ইউসুফকে নিয়ে আমরা খেলাধুলা করতে যাই, ছাগল চড়াইতে যাই, আমাদের সাথে যাক, ইউসুফ খেলবে, সমস্যা নাই। বাবা ডাক দেয়া বলে, সন্তানরা ইউসুফকে নেওয়ার কোনো দরকার নাই, ইউসুফকে নেওয়া লাগবে না, কারণ বাবা জানে 10 ভাই শত্রু ইউসুফ, কারণ ওই 10 ভাই সহ্য করতে পারে না ইউসুফকে। বাবা অনেক ভালোবাসেন, অনেক মহব্বত করেন,
ওই 10 ভাই দেখতে পারে না ইউসুফকে। বাবাকে ডাক দিয়ে বলে, ও বাবা, ইউসুফকে আমাদের সাথে দেন। বাবা ডাক দিয়ে বলে, না সন্তান, তোমরা যাও, ইউসুফের যাওয়ার কোনো দরকার নাই। পরে কিছুক্ষণ বুঝানোর পরে বাবা ইউসুফকে দিলেন তাদের সাথে। ইউসুফকে ঘোড়ার ভিতর উঠাইয়া নিয়ে গেলেন। ঘোড়াতে উঠাইয়া যখন নিয়ে গেলেন, নেওয়ার পর মরুভূমিতে নেওয়ার পর ইউসুফকে ধাক্কা দিয়ে ঘোড়া থেকে ফালাইয়া দিলেন। শিশু ইউসুফকে যখন ঘোড়া থেকে ফালাইয়া দিলেন, ঘোড়া থেকে ফালানোর পর ইউসুফকে মারা শুরু করে দিলেন 10 ভাই। একজন ঘুষি দেয় আরেকজনের কাছে চলে যায়, একজন আরেকজন ঘুষি দেয় আরেকজনের কাছে চলে যায়। এমন করে যখন মারতে লাগলো, মারার পরে এক অবস্থা দেখে ইউসুফ মারা যাবে, বড় ভাইয়ের মনের ভিতরে আল্লাহ একটু মায়া ঢেলে দিলেন, মায়া ঢুকাই দিলেন। বড় ভাই ডাক দিয়া বলে, ও ভাইরা, ইউসুফকে তোমরা আর মারিও না, আর একটু মারলেই তো ইউসুফ মরে যাবে। আর ভাইরা ডাক দিয়া বলে, বড় ভাই তাহলে কি করব? এখন যদি ইউসুফ আমাদের সাথে বাড়িতে যায়, তাহলে তো বাবার কাছে সব কিছু বলে দিবে। তারপর একটা বুদ্ধি বের করলো, এক সাইডে তাকিয়ে দেখে একটা কুয়া। তারপর বড় ভাই ডাক দিয়ে বলে, ওই যে একটা কূপ দেখা যায়, ওই কূপের ভিতরে ইউসুফকে ফালাইয়া দিয়ে আসি। ইউসুফ নবীকে যখন বাঁধছিল, দড়ি দিয়ে বাঁধ দেওয়ার পর ইউসুফকে ওই কূপের ভিতরে ফালাইয়া দিল। ইউসুফকে কূপের ভিতরে ফালানোর পর ওখানে পড়িয়া গেল। কিছুক্ষণ পরে ওখান দিয়ে কাফেলারা ওখান দিয়ে যাইতেছিল, কাফেলার অনেক মানুষ ওখান দিয়ে যাইতেছিল। যাওয়ার মধ্যে তাদের গলায় পানির পিপাসা লেগে গেল, তাদের পানির পিপাসা লেগে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই মানুষগুলো ওখানে থেমে গেল। থেমে যাওয়ার পর ডাক দিয়া বলে, ও ইউসুফ, তুমি বাসায় যদি তোমাকে নিয়ে যাই, তুমি কি বলে দিবা? ইউসুফ নবী কিছু বললো না। আর 10 ভাই ডাক দিয়া বলে, বাসায় নেওয়ার কোনো দরকার নাই, এখানে কূপের ভিতরে ফালাই দেই, কূপের ভিতরে ফালাইয়া দেই। ডাক দিয়া বলে, কূপের ভিতরে ফালাই দেই। কিছুক্ষণ পর ওই ইউসুফকে দড়িটা বাঁধিয়া কূপের ভিতরে ফালাইয়া দিল। কূপের ভিতরে ফালানোর পর কিছুক্ষণ পরে কাফেলার মানুষগুলো ওই কূপের ভিতরে যাইতেছিল, যে আমি কূপে থেকে একটু পানি নিয়ে আসি, অনেক পানির পিপাসা লেগেছে। পানিতে যাওয়ার পর একজন বলে, এই পানি ভালো নয়, এই পানি নুনাক্ত পানি, এই পানি লবণাক্ত পানি, এই পানি খাওয়া যাবে না। আরেকজন ডাক দিয়া বলে, এই পানি যদি আমরা না খাইতে পারি, যদি না খাইতে পারি, তাহলে আমাদের ঘোড়াগুলো উটগুলো খাওয়াইতে পারবে। এখন একটা বালতি নিয়ে ওখানে যায়, ওখানে যাওয়ার পর পানি উঠায়। পানি উঠানোর পরে এক বালতি পানি উঠাইলো, ঘোড়াগুলো সব উটগুলোকে খাওয়াইলো। খাওয়ানোর পর উটগুলোকে খাওয়াইলো। উটগুলোকে খাওয়ার পর তারপর একজন হাত দিয়ে ওই পানিগুলো মুখের ভিতরে দিল। পানিগুলো মুখে দেওয়ার পরে দেখে এই পানি লবণাক্ত পানি নয়, এই পানি এমন মিষ্টি পানি, বলে এরকম পানি কোনোদিনও দেখি নাই। তারপর ওই ইউসুফ নবীকে ওখান থেকে ওই বালতির সাথে আল্লাহর হুকুম ইউসুফ নবী উঠিয়া গেল। ইউসুফ নবীকে মিশরে নিয়ে গেল, মিশরে নিয়ে বিক্রি করলো জুলাইখার কাছে।